হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি তৈরি করব পারফেক্ট চালতার আচার। আর এই আচারটি তৈরি করতে যা যা উপকরণ লাগছে, এখানে চালতা নিয়ে নিয়েছি, এরপর এখানে লাগছে চিনি, এটা জুলা গুড় নিয়েছি, এখানে লাগছে রসুন কুচি, শুকনা মরিচ, এখানে একটা স্পেশাল মশলা রয়েছে, আর নেব মরিচের গুঁড়া ও সরিষার তেল। এখন আমি চালতা কেটে নিচ্ছি। চালতা কাটার পদ্ধতিটা অনেকে জানে না, তাই আমি এটা দেখিয়ে দিচ্ছি। চালতা প্রথমে দুই ভাগ করে মাঝখান থেকে কেটে তারপর এটাকে এভাবে রাউন্ড শেপে কাটতে হবে। এরপর এর মাঝখানে আটির অংশটা ফেলে দিতে হবে। এই যে চালতার এরকম সুন্দর পিস হবে। আমি আবারও কেটে নিচ্ছি। এর মধ্যে অনেক কষ থাকে, তাই এটাকে খুব পিছলে হয়ে থাকে, তাই এটাকে খুব সাবধানে কাটতে হবে যেন হাত কেটে না যায়। এটাকে আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি, না হলে এটার রঙটা কালো হয়ে যাবে। আমার চালতা কাটা হয়ে গেছে। এই চালতাগুলো আমি রেখে দেবো অন্য একটি আচার বানানোর জন্য, সেটা রেসিপি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন আমি এই চালতাগুলোকে ভিজিয়ে রাখার পর আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি বেসিনে। ধুয়ে একটা চালনিতে রাখছি যেন এটার পানিটা ঝরে যায়। এরপর আমি একটা পাত্রে পানি গরম করে নিচ্ছি। পানিতে বলক আসার পর আমি চালতাগুলো দিয়ে দিলাম। এরপর আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। এটাতে এর রং অনেক সুন্দর আসে, আর যেটা দেখতে লোভনীয় সেটা খেতেও খুবই মজার হয়। এটাকে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করব। কিছুটা নরম হয়ে যাবে, এরপর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি আবারও একটি চালনিতে পানি ঝরিয়ে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ, এলাচ, দারচিনি ও গোটা জিরে। এই সবগুলো উপকরণ আমি একটা প্যানের মধ্যে শুকনা করে ভেজে নিচ্ছি, কোনো তেল ছাড়াই। এটাকে আমি একদম লো হিটে গরম করব। এরপর আমি এই গরম মশলাটাকে আমি ছেঁচে দিচ্ছি। এগুলোকে আমি গুঁড়া করে নেব। এরপর আমি চালতা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কোনো তেল দেওয়া ছাড়াই সেই সিদ্ধ চালতাগুলো। এর মধ্যে আমি জোলা গুড় দিয়ে দিচ্ছি। চিনিটা গলতে আরম্ভ করবে এখনই। এরপর আমি সেই স্পেশাল মশলা, মরিচের গুঁড়া, শুকনা মরিচ এবং লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভিউয়ার্স, আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। আমি এই সবগুলো উপকরণ এখন ভালোভাবে নাড়তে থাকব। দেখুন কত সুন্দর করে চিনি থেকে পানিটা ছেড়ে দিয়েছে, চালতা থেকেও কিছুটা পানি ছেড়েছে। এখন ওটাকে রান্না করার পর আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এর জন্য আমি সরিষার তেলের মধ্যে শুকনা মরিচ ভেজে নেব, তারপর গোটা জিরে, 5 ফোড়ন, এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দিচ্ছি। এই সবগুলো উপকরণ ভালোভাবে আমি লো হিটে ভাজবো। মিডিয়াম থেকে লো রাখতে হবে অবশ্যই চুলার আঁচটা, না হলে এটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে আচারের রঙটা খারাপ আসবে। এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম এর মধ্যে। রসুন কুচি আচারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। এই ফোড়নটা আমি সেই আচারগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করব, যদিও চালতাগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই এই চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো। আপনারাও বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। পারফেক্ট হয় না, অনেকের চালতার আচার শক্ত হয়ে যায়। আপনারা আমার রেসিপি দিয়ে যদি তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের চালতার আচারটি পারফেক্ট হবে। দেখুন আমার চিনিটা একদম কমে এসেছে, চিনির যে পানিটা বেরিয়েছিল। এখন আমি কিছুটা আরেকটু শুকিয়ে এটাকে নামিয়ে নিব। ঠান্ডা করে আমি সার্ভ করব। এখনই নামিয়ে নিচ্ছে। আমার আচারটা রেডি। এটাকে আমি ঠান্ডা করে একটি সংরক্ষণের পাত্রে সংরক্ষণ করে নেব। আপনারাও বানিয়ে নেবেন এই সুস্বাদু মজাদার স্কুল গেটের মামাদের মতো চালতার আচারের রেসিপি। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।